হ্যালো এভরিওয়ান, হট অ্যান্ড সুইটে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ সুস্বাদু একটি দাম-পোক রেসিপি। এটি একটি জনপ্রিয় পাকিস্তানি, আফগানিস্তানি, ইন্ডিয়ান খাবার। এই রেসিপিতে মাংসগুলো খুব নরম আর জুসি হয়, যেটা মুখে দিলে প্রায় গলে যায় এমন টাইপের। আচ্ছা, এবার বলি দাম-পোকটা কি? দম-পোক হলো একটি প্রাচীন ইন্দো পার্সিয়ান রন্ধন কৌশল। এটা ইরান থেকে এসেছে এই রেসিপিটা, যেখানে মাংস ও সবজি খুব অল্প আছে নিজস্ব রসে ধীরে ধীরে রান্না করা হয়। দাম পুক্ত মানে দম, দম মানে নিঃশ্বাস নেওয়া, আর পুক্ত হলো রান্না করা। এই প্রসেসটা অনুসরণ করলে মাংসগুলো খুবই জুসি হয়, নরম হয়, খেতে অসাধারণ লাগে। এটা হচ্ছে একটা স্লো কুকিং প্রসেস, মানে খুব অল্প আছে ধীরে ধীরে মাংসটা রান্না করা হয়। এই দাম পুক্তটা খুব বেশি ঝাল হয় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। পার্টির জন্য একটি চমৎকার ও স্বাস্থ্যকর স্টার্টার। সবচেয়ে ভালো বিষয় হলো অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করা যায়। এখন যেহেতু অনেকের বাসায় মাংস রয়েছে, তোমরা চাইলে সহজেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এতে মশলার পরিমাণ খুবই কম, বাট খেতে খুবই সুস্বাদু। তাহলে দেরি না করে চলো খুব সহজ আর বিস্তারিতভাবে দেখে নিই কিভাবে এই লোভনীয় খাবারটা তৈরি করা যায়। এই হচ্ছে আমাদের সবজি। আমাদের লাগবে টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা ক্যাপসিকাম। আমরা ৪টা টমেটো নিয়েছি মাঝারি সাইজের। একেবারে বড় বড় টুকরো করে টমেটোগুলো কেটে নেব। মানে একটাকে ৪ ভাগ করব। এবার পেঁয়াজগুলোকেও আমরা ৪ ভাগ করে নেব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি ২টো। এবার আমরা ক্যাপসিকামটা অর্ধেকটা নেব আর লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। আমি এখানে আলু নিয়েছি ৪টা। আলুগুলো ছিলে ২ ভাগ করে নেব। এখন আমরা হাঁড়িতে ১ কেজি মাটন নেব, সাথে চর্বি লাগবে আমাদের। প্রথমে একটা হাঁড়িতে চর্বিগুলো বিছিয়ে দেব নিচে। নিচে চর্বি দিতে হবে। এই রেসিপিটা চর্বি দিয়ে তৈরি হয়। চর্বি দেওয়ার পর উপর দিয়ে আমরা মাংসগুলো দিয়ে দেব। এখানে আমরা যেকোনো মাংস ইউজ করতে পারি, মাটন অথবা বিফ। এবার আমরা একে একে পেঁয়াজ, মানে সব সবজিগুলো উপর দিয়ে সাজিয়ে একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এবার আমরা উপর থেকে ১ চামচ লবণ ছিটিয়ে দেব। ১ চামচ কালো গোলমরিচ, একটা গোটা রসুন মাঝখানে বসিয়ে দেব। তারপর আমরা ১ কাপ পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব এবং চারপাশে আমরা ময়দার গোলা দিয়ে চারপাশটা সিল করে দেব, যাতে হাওয়াটা বের হয়ে না যায়। এটা হলো দমের প্রসেস হলো এটা, যাতে ভিতরের হাওয়াটা বের হয়ে না যায়। সে কারণে আমরা ময়দা দিয়ে এটা ভালো করে সিল করে দেব। আমার সিল করা হয়ে গেছে। চুলাতে একটা তাওয়া বসিয়ে দেব এবং হাই হিটে ১০ মিনিট রান্না করব। হাই হিটে ১০ মিনিট, এটা মনে রাখতে হবে। তারপর চুলাটা একেবারে লো করে দেব
এরপর লো করে ২.৫ ঘন্টা আমরা এটা দম করব। মানে দমে রান্না করব। রান্নাটা হয়ে গেছে। দেখো বিফ গুলো কত জুসি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। এটা কিন্তু রুটি আর নান দিয়ে সার্ভ করা হয়। এই ডিশটা খেতে খুবই অসাধারণ। মাংসগুলো একেবারে নরম, জুসি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমাকে নিশ্চয়ই ভুলে যেও না। আমার পাশে থেকো। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।